নমস্কার, রাজ্যশ্রী চ্যানেলে সবাইকে স্বাগত। কে কেমন আছেন? আমি ভালো আছি। ব্যাঙ্গালোরের স্নেক প্ল্যান্টগুলো যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করেছিলাম আর কথাও দিয়েছিলাম, শিলিগুড়ির স্নেক প্ল্যান্টগুলোর কোয়ালিটি কেমন, কী ধরনের, তাই নিয়ে একটা ভিডিও অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। ব্যাঙ্গালোরের স্নেক প্ল্যান্টগুলো যেমন পাতাগুলো প্লাস্টিক আর্টিফিশিয়াল দেখতে, সেখানকার মাটি ভার্মিকম্পোস্ট কিছু ইউজ করা হয়নি, শুধুমাত্র মাটি, জল, ওয়েদার, লাইটিংয়ের জন্য ওখানকার পাতা গাছ একরকম। আর এই শিলিগুড়ির স্নেক প্ল্যান্টগুলো জাস্ট ন্যাচারাল বলে মনে হচ্ছে আমার কাছে, তাই নিয়ে এসেছি শিলিগুড়ি স্নেক প্ল্যান্ট। পাতাগুলো একদম নরম, কালার খুব সুন্দর মিষ্টি, যা দেখলেই আপনারা বুঝতে পারবেন। ব্যবহার করা হয়নি কোনো ভার্মিকম্পোস্ট, শুধু জল, আলো আর মাটি। এগুলোর সংস্পর্শে আজকের এই শিলিগুড়ির স্নেক প্ল্যান্ট ভিডিও। সত্যি বলতে কি, একই গাছ দুরকম জায়গায় দুরকম হবে এটা কিন্তু ভাবা যায় না। মানুষের ক্ষেত্রেও ঠিক তাই। একই মানুষ দুরকম দু জায়গায় থাকলে যেমন মনের পরিস্থিতি, তার জীবনযাত্রার পরিস্থিতি সব যেরকম যেমন চেঞ্জ হয়ে যায়, সেরকম গাছের ক্ষেত্রেও যে একই রকম হতে পারে এটাই তার প্রমাণ। সাথে কিন্তু আমি আর একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি। এই স্নেক প্ল্যান্টের পাতার থেকে, একই গাছের থেকে আরেকটা নতুন রকমের গাছ, আমি সেই গাছের ভিডিওটা নিয়ে এসেছি। এই দেখুন, নতুন গাছ, নতুন গাছ, নতুন গাছ। ছোট্ট ওই স্নেক প্ল্যান্টের পাতার থেকে এই স্নেক প্ল্যান্টের পাতাটা শুধু জাস্ট মাটিতে বুনেছিলাম, তাতে এই লম্বা টাইপের স্নেক প্ল্যান্টের গাছটা আমি তৈরি করতে পেরেছি। এই সেই পাতাটা আজ থেকে 8 মাস আগে আমি মাটির মধ্যে বসিয়েছিলাম। এর থেকে যে এত বড় লম্বা টাইপের গাছ হবে এ আমি ভাবতে পারিনি। শখের বশে ভেবেছিলাম গোড়া থেকে ব্রাঞ্চ না বের করে একটু পাতা থেকে গাছ তৈরি কী করে করতে হয় দেখি তো। যা, এবার দেখুন, টবটা খুলে সবটা আপনাদেরকে দেখাচ্ছি। সম্পূর্ণ গাছটা বের করে নিয়ে সেই পাতার থেকে কি করে গাছটা হয়েছে একটু ভালো করে দেখাচ্ছি। ক্যামেরাটা সামনে নিয়ে গিয়ে ভালো করে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমার সাথে থাকবেন। কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আপনাদের প্রত্যেকের ভালো লাগা খারাপ লাগা সবটাই আমি জানতে চাই। নয়তো আমি ভিডিও নিয়ে এগোবো কী করে? হয়তো আমার ভুলভ্রান্তি হতেই পারে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। গাছটা দেখেছেন কেমন থোকা ধরে শেকড়গুলো বেরিয়েছে? আমি কিন্তু এখানেও কোনো ভার্মিকম্পোস্ট, কোনো কম্পোস্ট ইউজ করিনি, এমনকি কোনো ফাঙ্গিসাইডও দেওয়া হয়নি। ফাঙ্গিসাইড যদি দিতে হয় আমি যা শুধু হলুদ ছিটিয়ে দিই, তবে এই গাছে আমি কিছুই করা হয়নি। আর আমার মাটিটাকে বেশি ইম্পর্টেন্ট দিই। মাটি সবসময় আমি ইনডোর প্ল্যান্টের জন্য ঝুরঝুরে মাটি ব্যবহার করি। একদম ঝুরঝুরে, ড্রাইনেস যাকে বলে। যাই হোক, আপনাদের সাথে আমার মেলবন্ধন হয়ে যাক খুব তাড়াতাড়ি, খুব শিগগিরই। আমি নতুন করে শুরু করেছি আমার এই হবির খোঁজ খবর জানানোর জন্যে, আপনাদের সাথে শেয়ার করার জন্যে। আমি খুব ভালোবাসি গাছ, ছোটোবেলার থেকেই গাছ ভালোবাসতাম। আশা করি সবাই মিলে আমরা যদি গাছ লাগাই
তাহলে আমাদের এই পৃথিবীটা খুব সুন্দর হবে। গাছটাকে বসিয়ে দিয়েছি, জলও দিয়ে দিচ্ছি। আশা করি আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারবো।